নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি যা বলছি তোমাদের গণিত বইয়ের 10 অঙ্কের সমাধান, মানে 10 নম্বর অঙ্কের সমাধানে বলা আছে হচ্ছে পি সমান সমান 0 1 2 3, কিউ সমান সমান হচ্ছে 1 3 4, আর সমান সমান হচ্ছে পি ইন্টারসেকশন কিউ হলে পি ইন্টু আর এবং কিউ ইন্টু আর ইন্টু কিউ নির্ণয় করো। তার প্রথমে আগে সবগুলো মান আমরা লিখবো। যে দেওয়া আছে পি সমান সমান 0 1 2 3, কিউ সমান সমান হচ্ছে 1 3 4, আর সমান সমান দিয়ে আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন হচ্ছে কিউ। তাহলে পি এর জায়গায় পি এর মানগুলো লিখবো। পি এর মান হচ্ছে 0 1 2 3, ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে 1 3 4। ইন্টারসেকশন হচ্ছে কমন, তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে? এই দুইটার মধ্যে কমন আছে হচ্ছে 1 এবং 3। অর্থাৎ তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। আর এর মান কত বেরোলো? 1 এবং 3। এবার যা বলছে প্রথম অঙ্কের সমাধানের প্রথম অঙ্কটা বলছে হচ্ছে পি ইন্টু আর। আমরা এখানে লিখতে পারি পি ইন্টু আর। পি এর জায়গায় পি এর মান বসাবো। পি এর মান হচ্ছে 0 1 2 3, আর এর জায়গায় আর এর মান বসাবো। আর এর মান হচ্ছে 1 3। আবার সেম গুণ করা নিয়ম হচ্ছে কার্তেশীয় গুণজ, প্রথম পদের সাথে প্রথম পদ। তাহলে প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দিতে হবে 0 1, আবার লিখবো হচ্ছে 0 3, পরে লিখবো হচ্ছে 1 1, পরে লিখবো হচ্ছে 1 3, পরে লিখবো হচ্ছে 2 1, পরে লিখবো হচ্ছে 2 3, পরে লিখবো হচ্ছে 3 1, পরে আবার লিখবো হচ্ছে 3 3। ঠিক আছে, এই হচ্ছে আমার পি ইন্টু আর। আবার বলে দিচ্ছে কি যে আর ইন্টু কিউ। তাহলে আবার লিখবো হচ্ছে কি আর ইন্টু কিউ, আর ইন্টু কিউ। তাহলে আর এর জায়গাতে আর এর মান বসাবো। আর এর মান হচ্ছে 1 3 ইন্টু কিউ, কিউ এর মান হচ্ছে 1 3 4। দ্বিতীয় বন্ধনীতে প্রথম বন্ধনী দিতে হবে। প্রথম হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 3, তারপর হচ্ছে 1 4, পরে হচ্ছে 3 1, পরে হচ্ছে 3 3, তারপর হচ্ছে 3 4। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি যে আর ইন্টু কিউ। এবার আমাকে বের করতে বলছে যে 2 নম্বরে যে নাম্বার অফ পি ইন্টু আর এবং নাম্বার অফ আর ইন্টু কিউ এর মান বের করো। তো এর মান যদি বের করতে হয় নাম্বার অফ বলছে, তাহলে 2 নম্বর দিয়ে প্রথমে আমরা লিখতে পারি 2 নম্বর দিয়ে লিখতে পারি নাম্বার অফ পি ইন্টু আর ইকুয়াল কয়টা উপাদান সংখ্যা আমাকে এখন গণে দেখতে হবে। তাহলে দেখি যদি 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে নাম্বার অফ পি ইন্টু কিউ সমান হচ্ছে 8টি, এবং নাম্বার অফ আর ইন্টু কিউ এর উপাদান হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 6টি। যদি এন থাকে, এন হচ্ছে কি নাম্বার অফ, তার নাম্বার অফ যে যতগুলো উপাদান আমরা বের করলাম এখানে শুধু এটা লিখলে হবে, আর কিছু এখানে লিখতে হবে না। ঠিক আছে, আচ্ছা। এবার যা বলছে 11 নম্বর অর্থাৎ লাস্ট অঙ্কের সমাধানে বলছে যদি পি ইন্টু কিউ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট 0a 1c এবং 2b হয়, তবে পি এবং কিউ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ক্রমজোড় বিদ্যমান, অর্থাৎ এটা কার্তেশীয় গুণজের মতো, যেমন প্রথম পদের সাথে প্রথম পদ, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ, প্রথম পদের সাথে তৃতীয় পদ, এরকম। তাহলে প্রথমে আগে আমি ডাকটা লিখে নেব যে দেওয়া আছে 11 নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। 11 নম্বর অঙ্ক লিখে প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে যে ডাকটা আছে আমরা এই ডাকটা লিখে নেব। কি দেওয়া আছে আমরা যদি খেয়াল করি যে পি ইন্টু কিউ, কিউ সমান সমান 0a, তারপরে দেওয়া আছে হচ্ছে 1c, তারপরে দেওয়া আছে হচ্ছে 2b। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ডাক। এখন এই ডাকের মধ্যে পি ইন্টু কিউ এর 3টি ক্রমজোড় বিদ্যমান। তো ক্রমজোড়ের 3টি প্রথম উপাদান হচ্ছে, আমরা লিখতে পারি যে ক্রমজোড়ের
প্রথম তিনটি উপাদান, ক্রমজোড়ের প্রথম তিনটি উপাদান যদি আমরা খেয়াল করি, প্রথম তিনটি উপাদান এখানে কি কি আছে? 0 1 2, 0 1 2, প্রত্যেকটার মধ্যে প্রথম পদে কি আছে? 0 1 2। এবার লিখতে পারি ক্রমজোড়ের দ্বিতীয় তিনটি উপাদান যদি আমরা খেয়াল করি, তিনটি উপাদান হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে কি বি। এ সি বি, তাহলে এই 0 1 2 হচ্ছে বিলংস টু হচ্ছে পি এর উপাদান, আর এ সি বি হচ্ছে বিলংস টু হচ্ছে কিউর উপাদান। কারণ এটা হচ্ছে পি এর উপাদানের জন্য সত্য, আর এটা হচ্ছে কি কিউর উপাদানের জন্য সত্য। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এখানে পি সমান সমান এত, কিউ সমান সমান এত। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি ইকুয়াল 0 1 2 এবং কিউ ইকুয়াল এ সি বি। ঠিক আছে, এই হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। তো আমি এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সবগুলো অঙ্কের সমাধানই করেছি। তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে সকল ভিডিও পেয়ে যাবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।